নমস্কার, পেস্টেল সিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল দিনটা শুরু করে দিয়েছি। উঠছি 6টার সময় উঠছি, কিন্তু রাত 2:45 থেকে ঘুম ভেঙে গেছে। কেন জানি না, এসিতে পুরো শরীর ড্রাই হয়ে যাচ্ছিলো না কি বুঝতে পারছিলাম না, পুরো গলা টলা একেবারে শুকিয়ে একাকার। তো চলুন দেখা যায় যে কী কী রান্না করছি। মেয়ে অলরেডি বেরিয়ে গেছে। তো এখানে দেখুন চা করে নিয়েছি। আর আমাদের একটা গাছের বড় একটা পাকা কলার মোচা পড়েছিল, সেইটা নিয়ে আগের দিন হাফ রান্না করেছি, আজকে হাফ রান্না করব। এখানে সিদ্ধ করা হয়ে গেছে। তো চিংড়ি মাছ প্রচুর আছে ঘরে, কিন্তু করব না। মেয়ে যেহেতু নিরামিষ রান্না করলে ভালোবাসে, বাদাম দিয়ে আলু দিয়ে নিরামিষ করবো। আর ঘি গরম মশলা দেবো নামানোর আগে। আর এখানে ইলিশ মাছ ভাপা বসিয়ে দিয়েছি। তো মাছটা হতে হতে চা খেয়ে আসবো, এসে তারপরে চালটাকে ভেজাবো। তো আস্তে আস্তে হোক। আর একটু মনে হচ্ছে সামান্য জল লাগবে, কারণ এখনো তো মাছটা ফোটেনি। কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু আমার বর একটু লঙ্কা মেখে খেতে ভালোবাসে। আমি অতটা ঝাল টাল খেতে পারি না। মাছে যে কটা লঙ্কা দিয়েছি তার ঝালেই এনাফ, কিন্তু ও আবার এক্সট্রা করে একটু লঙ্কা মেখে খায়, তাই বেশ 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভেতরে। যে ফুল আনতে গিয়ে গাছের একটা পেয়ারা নিয়েছিলাম, অনেকগুলো পেয়ারা হয়েছে। মেয়ে কালকেই বলছিল, কিন্তু ওর একটা ভেলে সাপ ছিল বলে পারতে পারিনি। কিন্তু এর মধ্যে পোকা আছে কি না দেখতে হবে, কারণ ওই পেয়ারাগুলোর মধ্যে দেখলাম পোকা আছে। আর মাছগুলোকে এখনও খেতে দিইনি, এখন খেতে দেবো। দেখুন চলে এসছে সব কাছে। দুটো মাছ ছোট রয়েছে, মানে এই বড়গুলোর জন্য ওই ছোটো দুটো খেতেই পাচ্ছে না, একদম খাবার পাচ্ছে না ওরা। এই যে এইটা ওদেরকে এখন খেতে দেবো। যেহেতু বৃহস্পতিবার সমস্ত বাসন টাসন মেজে রেখেছি কালকে রাত্রেই। আজকে অমাবস্যা ছেড়ে যাচ্ছে, আজকে থেকে পুজো দেবো। আর এখানে ফুল তুলে রেখেছি। তারও অল্প কটা জবা ফুল দিয়ে গেছিলো, তাই 2-1টা এনেছে। আর এটা দিয়েই পুজো দেবো। চলুন চাটা খেয়ে আসি ঘরে। মাছটা এখানে আস্তে আস্তে হোক, এসে মোচার তরকারিটা বসাবো। আর এই যে বিস্কুটের ডিব্বা নিয়ে নিয়েছি, কালকে 3-4 প্যাকেট বিস্কুট অলরেডি ঢেলে নিয়েছি। তো চলুন যাই। তো ইলিশ মাছ ভাপা এখানে কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিয়ে বিছনার একটু কাজ করে গুছিয়ে টুছিয়ে এসছি। তো চলুন শ্বশুর শাশুড়িকে 2 পিস দেবো, ওনাদের 2 পিস দিয়ে দিই। ওরে বাবারে। তো চলুন, কড়াই গরম হয়ে গেছে, মোচার তরকারিটা বসিয়ে দেবো। তো মোচার তরকারিতে আমি তেজপাতা শুকনো লঙ্কা দেবো। আর একটা শুকনো লঙ্কাটা বের করা হয়নি, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেবো। আর এখানে বাদাম বের করে নিয়েছি। বাদামগুলো বোতলে ঢালি না কেন, এগুলো ফ্রিজে রাখি না, ওই ছাতকুড়া পড়ে যায়। আর মোচার মধ্যে একটু আদা বাটা দেবো, লঙ্কা বাটা আর যে ধনে জিরার গুঁড়ো। চলুন তেলটা দিয়ে দিই। ওই যে আর একজন ঘুমের থেকে উঠলো, উঠে এবার মোটামুটি একদম শুরু হবে তাণ্ডব। তো চলুন তরকারিটা বসিয়ে দিই। শুকনো লঙ্কা দেখুন, যেই বর্ষা পড়া শুরু হয়েছে শুকনো লঙ্কাগুলো হয়ে যাচ্ছে, ছাতকুড়া পড়ে যাচ্ছে। এই এনে রাখা মানে এটা মানে বিরক্তি লাগে এখন। তো একটু 5 ফোড়ন দিলে যেহেতু মিষ্টি গন্ধ হয়, তাই মোচায় একটু 5 ফোড়ন দেবো। আর এখানে ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছি, এই আলুটা দেবো। ওর আগে বাদামটা দিই, চলুন বাদামটা নিতেই যাবে। আমার মেয়ে আগের দিন খুব ভালো খেয়েছে। ও চিংড়ি মাছ দিলে ওর আবার এই বাড়ির মতন ধাত, কোনো কিছু মাছ দেওয়া তরকারি ও পছন্দই করে না। আমার পিসি শাশুড়িরাও সব ওই নিরামিষ খায়, ও ওই পুরো ওই পিসিদের মতন, ও নিরামিষটাই বেশি ভালো খায়। আর নামানোর আগ দিয়ে একটু ঘি গরম মশলা দেবো। তো চলুন, বাদামটাও ভাজা হয়ে গেছে, ফোড়নটাও ভাজা মোটামুটি কমপ্লিট। এবার আলুগুলোকে দিয়ে দিই। এক হাতে ফোন ধরে ভিডিও করা একটু করো হবে। তো চলুন এক এক করে মশলাগুলো দিয়ে দিই। বাদাম আর আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। কালকে রাতেও কয়েকটা সবজি নিয়ে এসছে। চলুন লবণটা দিয়ে দিই, লাগলে আবার পরে দেখে একটু দেবো। আর মোচাটাকে একটু চটকে নেব। মাকে দেখতাম চিরদিনই একটু চটকে নিত। তা আমাদের ওই বাড়িতে ওগুলোকে আপনারা কি বলেন, গর্ভ মোচা বা বিচি কলার মোচা যাই বলেন, আর একটা জিনিস কী নাম বলে, দানা কলা না কি। কিন্তু এই মোচাটাকে, এগুলো তো হনুমান কলার মনে হয় ওই যে
ঠোঁটে কলা না কাঁঠালি কলা কী বলে, ওই ওই মোচা এগুলো। তো চলুন, জল দেওয়া হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে যাই হোক, তারপরে ততক্ষণে বিছনাটা গুছিয়ে আসি। আর এখানে ভাত মোটামুটি একটু ফুটে উঠেছে, ততক্ষণে যাই বিছানা যদি ঝাড়তে পারি ঝেড়ে আসি। আর বাইরে যে ওয়েদার দেখুন, মেঘলা, মনে হচ্ছে নিম্নচাপ হয়েছে, প্রচুর হাওয়া দিচ্ছে কালকের থেকে। তো চলুন, স্নান টান করে এসছি। এখন যেহেতু আজই বৃহস্পতিবার আর অম্বুবাচী তো ছেড়েও গেছে, সব কিছু ধুয়ে টুয়ে আমি নিজেও একটু চুলটা পরিষ্কার করে আসলাম। তাহলে বৃহস্পতিবারের যেহেতু পুজো, অনেকটা টাইম লাগবে, স্কুলে গোছাতেও দেরি হয়ে যাবে। তো এখন ঝটপট পুজোটা করব, করে তারপরে পাঁচালি টাচালিগুলো পরে তারপরে খাবো, খেয়ে আবার স্কুলের জন্য গোছাবো। হ্যাঁ, যে গোপালদের এখানে লাইট জ্বালিয়ে দিয়েছি, আর একটা লাইট জ্বালাবো। আগে গোপালদের পুজো দেবো, আর এখানে জামা কাপড় কালকে গোছাতে পারিনি, গোছাবো। বাসন্তী দিয়ে গিটারটা, ঘর মোছা হয়ে গেছে তো, গিটারটা এবার নামিয়ে দিই, গিটারটা একটু ঠিক করতে দিতে হবে, গিটারটা একটু সমস্যা হয়েছে। আর ওই যে দেখুন বদমাইশ, তোমার কানের মতো দেবো একদম, বদ ছেলে, সব যাও উপরে আসবে এবার দিয়ে। দিনকে দিন বাদর তৈরি হয়ে যাচ্ছে, এই মারে বলে এবার চুপ, তাড়াতাড়ি চলে আসো, বাদর কোথাকারে। বাবা ঘটে তো বিশাল, আসো তোমার ঠ্যাং ভাঙবো, বাদর কোথাকারে। বাবা বাবা বাবা, সোজা নিজের ঘরে, আমি এখন পুজো করবো। যাও নিজের ঘরে যাও, আমি একটু পুজো করতে দাও তাড়াতাড়ি। ওই নম করতে এসছে, দেখি কেমন করে নম করে শোনা, এদিকে তাকাও তাকাও তাকাও, নম করো আগে একটু। ওই গুটলি গুটলি উঠে আগে খাটে দৌড়ায়, নম কর, নমমা পড়ান। কেন পুজো করেনি, এখন আর ওঠে না খাটে, যেমন দেরি হয়ে যাবে, ওর জানান, ও চম্মা ভেঙে যাবে। মা, আমি কিন্তু কান্না করবো তাহলে, বুঝলেন কত বড় হনুমান তাহলে ভাবেন। শুধু বদমাইশি আমাদের ঘরে আসবে, আবার উলু উলু দেয়। চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট, আপনাদেরকে আর দেখাতে পারিনি, পুরো ক্যামেরাটা ঘোলা হয়ে গেল। তো চলুন এখন বেরোবো। পাউরুটি খেলাম সকালে, ব্রেড শেকাই ছিল, পোস্ত দিয়ে খেলাম, তখন ঝপাঝপ বেরোবো। বরকে ওখানে বলছে আম কিনতে। দেখুন একটু মেঘের অবস্থা, লাগছে না? হ্যাঁ ঠিক আছে, প্রচন্ড পরিমাণে। তখন 5দের ঘরে আমি, তখনও এরকম মেঘ করেছিল যখন বৃষ্টি হলো, হেভি লাগছে বলো। আমি ওকে দেখাই, আজ বহুদিন পরে আমাদের ঘুরে আসার সব ভিডিও শেষ, তাই এখন থেকে টেলিব্লগিং। ও তাই, তোর ভাই বললো যে পাপড় ভাজাতে, আমি ভাজি ওরা রথ বলে তুই বলছি, আমি তো তাই বলছি রথের পাপড় ভাজাটা বের কর। ও আর এই যে এসছে গল্প দিতে, একটু পরেই পকা শুনবে। ওর একটু জেঠিমার কাছে না আসলে পেটের কথা, আর কানে কোনো নোংরা নেই, ওই চুলকায় শুধু সামনে। তো চলুন একটু দেখি, মেয়ে বলছিল দিদির বাড়ি যাওয়ার জন্য, যাই কিনা এখন দেখি। বাইরে তো বৃষ্টি পড়ছে, কি করে বুঝে উঠতে পারছি না। দেখো এই যে দেখুন আমি কি করে পড়ে গেছি ঘন্টু আজকে, কি করে পড়েছি ঢুক করে তো ধরতে কি কে বদমাইশি করবি। দেখুন ও বাবা, ও করে এক যুদ্ধ আমাদের ঘরে, ওনার পাগলামোর ঠেলায় অস্থির হয়ে গেলাম। এই যে এখন আমরা চা খাবো, খেয়ে একটু দেখি দিদির বাড়ি যাবো। চলুন, মেয়ে নিচে চলে গেছে, আর এখন একটু দিদির বাড়ি যাবো। তো বাজারে একটু কাজ আছে, মিটিয়েই ওখান থেকে চলে যাবো। তো তাড়াতাড়ি যাই, অনেকটা রাত হয়ে গেছে, 7টা বাজে, ফিরতে ফিরতে হয়তো অনেকটা রাত হয়ে যাবে। চলুন যাই, বড় হয়ে যাবে, তুমি সকাল থেকে করছে তো। ভিজে পুরে একসা না হই। তো চলে এসেছি দিদিদের বাড়ির থেকে, এইমাত্র আসলাম দিদিদের বাড়ির থেকে। আম দিয়ে দিয়েছে দিদি, দেখাবো, একটু ফ্রেশ হয়ে নিই আগে, নিয়ে তারপরে দেখাবো, তারপর রাতের খাওয়ার ব্যবস্থা করবো। পেটে খিদাও নেই, দিদি চপ দিল, চাটা খেলাম, পেট পুরো ভর্তি হয়ে রয়েছে। তো চলুন একটু যাই, আগে ফ্রেশ হই।